কখনো কখনো জীবনের সফর এতটা কঠিন হয়ে যায় যে আমরা অন্ধকারে হারিয়ে যাই। অশ্রু পড়ে, মন ভেঙে যায়, আর মন শক্তি হারিয়ে ফেলে। কিন্তু কখনো আপনি ভেবেছেন এটা সেই মুহূর্ত যখন আল্লাহ তার রহমতের দরজা খোলেন? যখন আমরা সবরের পরীক্ষায় পৌঁছে যাই, তো আল্লাহ আমাদেরকে একা ছাড়েন না। উনি আমাদের অন্তরে শান্তির হাওয়া বয়ে দেন। আর মনে রাখুন, সবরের রাতের পরে সকাল অবশ্যই হয়। আপনি কি কখনো এমন অনুভব করেছেন যখন আপনি আপনার জীবনের সবচেয়ে দামি জিনিস হারিয়ে ফেলেছেন, তারপরও আল্লাহ আপনাকে এমন কিছু দিয়েছেন যার ধারণা আপনি স্বপ্নেও করেননি? আপনি কি কখনো আল্লাহকে বিপদে পড়ে ডেকেছেন আর অনুভব করেছেন যে আপনার দোয়া 7 আসমানে শোরগোল করছে? যতক্ষণ আল্লাহ কোন বলে দেননি, আপনি কি ততক্ষণ পর্যন্ত সবর করেছেন? সবরের শেষ সীমায় পৌঁছে আল্লাহর কাছে কি এমন কোনো নিয়ামত পেয়েছেন যার আশাও আপনি কখনোই করেননি? তো আজ আমরা এমনই কিছু ইশারার ব্যাপারে জানব, যার মধ্যে আল্লাহ সবরের পরে আসা ভালো দিনের ইশারা দেন। যেখানে আল্লাহ সবরকারীদের সান্ত্বনা দেন যে সবরের ফল অবশ্যই পাবে, সেখানে আল্লাহ সবরকারীদেরকে বলেন যে আমি সবরকারীদের সাথেই আছি। তাই সবচেয়ে প্রথমে একটা কথা অন্তরে ঢুকিয়ে নিন যে কামিয়াব সে নয় যার কাছে ধন সম্পদ আছে, কামিয়াব তো সে যার কাছে ঈমানের সম্পদ আছে। মনে রাখুন, ঈমানই মানুষকে বাস্তব কামিয়াবির কাছে নিয়ে যায়। বিশ্বাস রাখুন, সব কিছু লেখা আছে। আপনার রিজিক লেখা আছে, আপনার জীবনসঙ্গী লেখা আছে, আপনার কর্ম লেখা আছে। তাহলে আপনি কেন ভয় পাচ্ছেন? আল্লাহর ওপরে আপনার তাওয়াক্কুল রাখুন, আর বাকি সব জিনিস আল্লাহ সময় আসলে দিয়ে দিবেন। আল্লাহ হজরত ইব্রাহিম আলাইহিসসালামের জন্য আগুনকে ঠান্ডা করে দিয়েছিলেন। হজরত ইউনুস আলাইহিসসালামকে মাছের পেটে জীবন্ত রেখেছিলেন। হজরত মুসা আলাইহিসসালামের জন্য সমুদ্রের মাঝে রাস্তা বানিয়ে দিয়েছিলেন। আর আল্লাহ হজরত সুলেমান আলাইহিসসালামের এই শক্তি দিয়েছিলেন যে তিনি জিন, পশু পাখি এবং বাতাসকে নিয়ন্ত্রণ করতে পারতেন। আল্লাহ আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য চাঁদকে 2 টুকরো করে দিয়েছিলেন। তো আপনার কি মনে হয় যে আপনার সমস্যা কি খুব কঠিন, যেটার কোনো রাস্তা নেই? কেন ভয় পাও? তুমি কি কোরআনে কারিমে এটা পড়নি যে নিশ্চয় আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান? এই জন্য ভয় পেও না। যে সমস্যার মধ্য দিয়ে তুমি এখন অতিক্রম করছো, বিশ্বাস করো এটা বিনা কারণে নয়। এটার পেছনে আল্লাহ তাআলার কোনো না কোনো হিকমত লুকিয়ে আছে, যা সময় আসলে তুমি বুঝতে পারবে। আর সেই সময় তুমি আল্লাহর শুকরিয়া আদায় করবে। যখন আল্লাহর সাথে বন্ধুত্ব হয়ে যায়, তো বড় থেকে বড় বিপদকেও ছোট মনে হয়। আপনি বিশ্বাস রাখুন আল্লাহর ওপর, ইনশাআল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে। আপনার অন্তরে খেয়াল পড়ে আসে আর আল্লাহ পর্যন্ত আগে পৌঁছায়। যদি আল্লাহ আপনার দোয়াকে রদি করতে চাইতেন, তো উনি আপনাকে জায়নামাজ পর্যন্ত আনতেনই না। যিনি পাহাড় থেকে পানি বের করতে পারেন, উনি তার বান্দাদের জন্য উসিলাও বের করতে পারেন। যখন কখনো পড়তে পড়তে বেঁচে যাও, তো বুঝে নাও আল্লাহ তোমার দোয়াগুলোর উসিলায় তোমাকে বাঁচিয়ে নিয়েছেন। যদি আমার আল্লাহ আপনার হাতগুলোকে খালি রাখতে চাইতেন, তো উনি কখনোই এই হাতগুলোকে তুলে দোয়া চাওয়া শেখাতেন না। আল্লাহ সেই জিনিসকেই তোমার জন্য উসিলা বানিয়ে দিবেন যা তোমার জন্য হতাশার কারণ হয়েছে। যদি আল্লাহ তোমার ফরিয়াদকে তোমার জবান পর্যন্ত আনতে পারেন, তো তিনি সেই ফরিয়াদকে তোমার ভাগ্যও বানাতে পারেন। যখন আপনার মনে হয় যে আপনার কেউ নেই, তো আকাশের দিকে দেখে নিন, যেখানে তিনি আছেন, যে সবসময় তোমার ছিল, সবসময় তোমারই থাকবে। যদি আল্লাহ সেটা নিয়ে নিয়েছেন যেটা হারানোর কথা তুমি ভাবতেও পারতে না, তো নিশ্চয়ই তিনি
এমন কিছু দিবেন যেটা পাওয়ার কথা তুমি কখনোই ভাবনি। আর মনে রাখো, আল্লাহ তোমার সহ্য ক্ষমতাকে পরীক্ষা করেন না, উনি শুধুমাত্র তোমার ঈমানের পরীক্ষা করেন। আর পরীক্ষাও তাদেরই নেন যাদেরকে নিজের বন্ধু বানাতে চান। আল্লাহ আপনার সহ্য ক্ষমতাকে জানেন, আর আল্লাহ কখনোই তোমাকে তার বেশি দুঃখ দিবেন না। তোমার মনে হয় যে এখন তুমি ক্লান্ত হয়ে গেছো, কিন্তু ক্লান্ত আমাদের ঈমান নয়, বরং বিশ্বাস ঘাবড়ে যায়। যখন আল্লাহ কোন বলেন তো অসম্ভব সম্ভব হয়ে যায়, আর দোয়াগুলো ভাগ্যের ওপরে ভারী হয়ে যায়। যখনই আপনি কষ্টের পরিস্থিতিতে আল্লাহকে ডাকেন তো আপনার আওয়াজ 7 আসমানে ততক্ষণ বাজতে থাকে যতক্ষণ না কোন বলে দেয়া হয়। আল্লাহ তো বলেন, তুমি আমাকে ডাকো, আমি তোমার ডাকের জবাব দিব। আর তারপর তিনি এটাও বলেন যে নিশ্চয় আল্লাহ কখনোই তার ওয়াদা ভাঙেন না। আর তিনি আপনার ভাগ্যকে বদলানোর ইচ্ছা ততক্ষণ রাখেন যতক্ষণ আপনার দোয়াগুলো নিরুপায় হয়ে তার দরজায় দাঁড়িয়ে থাকে। আপনি দোয়া করার সময় মজেজার বিশ্বাস রাখুন, তারপর দেখুন দোয়া শেষ হতে না হতেই মজেজা হয়ে যাবে। দোয়াগুলো রদ করার জন্য আল্লাহ চাওয়ার খেয়াল আপনার অন্তরে আনেন না। উনি তো আপনাকে এতটা ভালোবাসেন যে তিনি আপনাকে পরীক্ষায় ফেলেনই তখন যখন আপনি এমন কোনো জিনিসের পেছনে ছোটেন যা আপনার জন্য খারাপ হয়। উনি তো এতটা মেহেরবান যে আপনাকে চাওয়ার সুযোগ দিয়েছেন। উনি তো শেষ পর্যন্ত অপেক্ষা করেন যে কখন আপনি তাকে ডাকবেন, আর তিনি আপনার নসিব বদলে দিবেন। আর তারপর তিনি আপনাকে দোয়া চাওয়ার সুযোগ দেন যেন তিনি আপনার মনের পছন্দ মতো জিনিস আপনাকে আপনার জন্য উত্তম বানিয়ে দিতে পারেন। আর বিশ্বাস রাখুন, আল্লাহ আপনাকে চিন্তিত দেখেছেন, আল্লাহ আপনাকে ভেঙে যেতে দেখেছেন। আপনার অশ্রু, আপনার কষ্টকে তিনি জানেন। আর জানেন, আমাকে যখন কেউ বলেন যে তোমার কেন মনে হয় যে তিনি তোমার সমস্ত দোয়াগুলোকে কবুল করবেন, এতটা বিশ্বাস কিভাবে, তখন আমি খুব অবাক হই। আমি কেন করব না তার ওপরে বিশ্বাস? আমি তিনি ছাড়া আর ভরসা কার ওপরেই বা করতে পারি? অন্য কাউকে ছাড়ুন, আমি তো নিজেকেও ভরসা করি না। আমি নিজের জন্য প্রতিবার সঠিক সিদ্ধান্ত নিতে পারি না। উনি আমার মালিক, আমার রব, আমার সাথী। আমাকে যদি কেউ অন্ধকার থেকে আলোর পথে এনেছেন তো সেটা সেই রবই। তার ভালোবাসা পাক, সাফ। উনি দোয়া চাওয়ার তৌফিক দেন, খোটা দেন না। উনি একা ছাড়েন না। তো কেন আমি করব না তার ওপরে ভরসা? আমি জানি তাকে সঠিক সময়ে আমার দোয়াতে কোন বলে দিবেন, কেননা তিনি আমার রব, প্রিয় রব। আর শেষে আমি আপনাদের সবাইকে বলতে চাই যে আপনাদের মধ্যে যতটা শক্তি ছিল আপনারা দোয়া চেয়ে নিয়েছেন। এখন বাকি কাজ আল্লাহর সুপর্দ করে দিন, কেননা দোয়াগুলোকে পূরণ করার ক্ষমতা শুধুমাত্র আল্লাহর কাছে আছে। যে আল্লাহর ক্ষমতায় বিশ্বাস করে তাদের ওপরে তিনি তার বিশেষ ফজল করেন। আর মনে রাখুন, আল্লাহর ফজল আমরা সবসময় মজেজার সুরতে পাই। নিশ্চয় আল্লাহর সাহায্য অতি নিকটে। সবচেয়ে খুব সুন্দর সম্পর্ক আর সংযোগ রাব্বুল আলামিনের সাথে হয়, যার ওপরে ভরসা কখনো হারতে দেয় না, যার ওপরে তাওয়াক্কুল কখনো দুঃখে থাকতে দেয় না, যার ওপরে আশা রাখলে কখনো হতাশ হতে দেয় না, যার ওপরে ভরসা করলে কখনোই পথভ্রষ্ট হতে দেয় না। নিশ্চয় যার রব তার সব। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়েতের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।